এই মুহূর্তে একটি বড় খবর দিকে নজর রাখবো। মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের নাম লিখে আত্মঘাতী যুবক। মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের নাম লিখে আত্মঘাতী হয়েছেন যুবক। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, এক্সক্লুসিভ খবর, যেখানে মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের নাম লিখে আত্মঘাতী হয়েছে যুবক। আমি বাঁচতে পারলাম না, আমার মৃত্যুর জন্য দায়ী বড় বাবু, এমনটাই লিখে গিয়েছে ওই যুবক। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, ডিটেলে আমাদেরকে জানাবেন। নিউজ রুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ওই যুবককে ঠিক কি অভিযোগ করে গেছেন? একেবারেই দেখো, দু পাতার একটা চিঠি তিনি লিখেছেন এবং সেখানে কিন্তু তিনি বড় বড় করে রয়েছেন, আমি বাঁচতে চাই, আমি কিছু চাইছি না, আমি শুধু বাঁচতে চাইছি, কিন্তু মল্লারপুরের বড়বাবুর জন্যে আমাকে মরতে হলো। এবং এখানে আরও বেশ কয়েকটা লাইন রয়েছে, যেই লাইনগুলো খুবই স্পর্শকাতরভাবে লেখা রয়েছে। সেখানে আমার লাস্ট কথা, আমার মরার পেছনে কেউ দায়ী নয়, একমাত্র বড়বাবুর, কারুর হাত নেই, একমাত্র রাজকুমার দাস। রাজকুমার দাস অর্থাৎ বড়বাবুর নাম লেখা রয়েছে, রাজকুমার দাসের আমি শাস্তি চাইছি। এইভাবে পুরো চিঠিতে তিনি লিখেছেন এবং চিঠিটা যেটা আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শকদের, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ছাড়াভাবে লেখা রয়েছে। আজকে সকালেই কিন্তু তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যেটা এখনও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে কয়েক মাস আগেই এই শঙ্খ মণ্ডলকে গ্রেফতার করেছিল রাজকুমার দাস এবং মল্লারপুর থানার পুলিশ, এবং তাকে পরবর্তীকালে ডাকাতির কেস দেওয়া হয়। 15 দিন আগেই, জুলাই মাসে 15 দিন আগেই কিন্তু তিনি ছাড়া পেয়েছিলেন। ছাড়া পেয়ে তিনি বাড়িতে আসেন এবং বাড়িতে আসার পরই আজকেই কিন্তু তিনি আত্মঘাতী হয়েছেন। আত্মঘাতী হওয়ার পর তার কাছ থেকে এই চিঠিটি উদ্ধার করা হয়েছে এবং চিঠিতে কিন্তু স্পষ্টভাবে তিনি বেশ কয়েক জায়গায় রাজকুমার দাসের নাম লিখেছেন এবং তিনি সেখানে বারবার বলেছেন যে এরকমভাবে তিনি অনেককেই ফাঁসিয়েছেন এবং তিনি আরও অনেকের এরকমভাবে জীবনও নষ্ট করেছেন। তবে আমি আর বাঁচতে পারছি না, তিনি আমার সঙ্গে যেটা করেছেন এইটাই শেষ কথা এবং আমি এর জন্য মরতে বাধ্য হচ্ছি, কিন্তু আমি বাঁচতে চাইছিলাম, আই লাভ ইউ। এবং এছাড়াও তিনি আরও বেশ কয়েকটা কথা লিখেছেন যে এই ঘটনার পেছনে দায়ী একমাত্র রাজকুমার দাস। পুরো চিঠিটা ধরে কিন্তু যে বয়ানটা তিনি লিখে গেছেন, সেখানে বারবার তিনি বড়বাবুর কথা এবং রাজকুমার দাসের কথা বলেছেন এবং বারবার একটাই কথা বলে গেছে, একমাত্র এবং একজনই আমার মৃত্যুর জন্য দায়ী। অর্থাৎ যেই চিঠি লিখে তিনি আত্মঘাতী হয়েছেন, সেখানে কিন্তু স্পষ্টভাবেই বড়বাবুর নাম লিখেই আত্মঘাতী হয়েছেন এই শঙ্খ মণ্ডল। অভিক, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।